নমস্কার, আমি বিউটি। আজ নিয়ে এলাম একেবারে দোকানের মতন মুচমুচে চিকেন পকোড়া। দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর মুচমুচে চিকেন পকোড়া। সামনে তো বর্ষাকালের সিজন চলে এসছে, সেহেতু আর দেরি না করে বাড়িতে বানিয়ে নিন, চা কফির সাথে জমে যাবে। প্রথমে আমি এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর চিকেনের সাইজটা কিন্তু দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি। চিকেন পকোড়াতে যদি সাইজটা একটু বড় বড় থাকে খেতে কিন্তু দারুণ লাগে। আর এবার চিকেনতে আমি একটুখানি লেবুর রস মাখিয়ে দেবো, যাতে চিকেনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। চিকেনের মধ্যে যাতে কাঁচা গন্ধটা একদমই ভালো লাগে না, তাই জন্য কিন্তু লেবুর রসটা মাখিয়ে রাখলে একেবারেই নিমেষে উড়ে যায়। আর এখানে কিছু বাটা মশলা দিতে আমি প্রথমে দিলাম রসুন বাটা, আর তারপর দেবো আদা বাটা। আর এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি, যদি আপনারা চান পেঁয়াজটা ভালো করে পেস্ট করে নিয়েও দিতে পারেন, তবে আমি এখানে কুচি করে দিয়েছি। কুচি করে দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে। এবার দেবো হলুদ গুঁড়ো, আর তারপর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে লাল লাল মতন রঙটা চলে আসে। আর একটু ঝাল মতন, ঝালের জন্য এমনি লঙ্কার গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, আর দেবো একটু সর্ষের তেল। আর যদি আপনারা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন সেটাও কোনো অসুবিধা নেই, ঝালটা আপনাদের মতন করেই দেবেন। আর লাস্টে গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর এতে কিন্তু পকোড়ার মধ্যে সমস্ত মশলা একেবারেই ঢুকে যাবে। আর এই মাংসগুলোর মধ্যে যত মশলা হবে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি 10 মিনিট পরে ফিরে এলাম, আর এই 10 মিনিট পরে ফিরে আসার পরে মাংসের মধ্যে সমস্ত মশলা ঢুকে গেছে। এইবারে এর মধ্যে একটা গোটা ফাটিয়ে রেখা ডিম দিয়ে দিচ্ছি। চিকেন পকোড়াতে কিন্তু অবশ্যই করে ডিম দিতে হবে, ডিম না দিলে চিকেন পকোড়া একেবারেই ভালো লাগবে না। আর এবারে দেবো স্বাদ মতন লবণ, আর তারপর দেবো এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু একেবারে মুচমুচে হওয়ার জন্য এখান থেকে দিয়েছি, আপনারা চাইলে একটু ময়দাও দিয়ে দিতে পারেন। আর তারপর দেবো কিন্তু এখানে 3 চামচ বেসন। বেসনটা দিলে একেবারে টাইট মতন ভাব চলে আসবে। আর তারপরে গরম মশলা দিয়ে খুব ভালো করে আবার খানিকক্ষণ মেখে নিয়ে মাখানো মাংসটা কিন্তু আমি 15 মিনিটের জন্য আবার খানিকক্ষণ রেখে দেবো। এখানে কিন্তু মাখানো মশলাগুলো যত ভালো রেখে দেবেন তত কিন্তু পকোড়ার টেস্টটা কিন্তু দারুণ আসবে। এই অবস্থায় আমি এখন রেখে দেবো 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে। আর অন্যদিকে তেল গরম করে নিয়েছি, আর 15 মিনিট হয়ে গেছে, তাই আমি এটাকে তুলে একটা একটা করে লো ফ্লেমে ভাজতে হবে। মনে রাখবেন এখানে কিন্তু পকোড়া ভাজার জন্য একেবারেই লো ফ্লেম রাখতে হবে, কারণ যদি এটা হাই ফ্লেমে দেন তাহলে ওপরটাই পুড়ে যাবে, ভেতরটা কিন্তু সিদ্ধ হবে না। তাই এটাকে লো ফ্লেমে করে কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। আর এটা যদি আপনারা ডুবো তেলে ভাজেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে, কারণ পকোড়া সবসময় ডুবো তেলেই ভাজতে হয়। আমার কাছে তেলটা কম ছিল, তাই আমি এটা অল্প অল্প করে ভেজে নিলাম। চলুন তাহলে এটাকে পুরো ভেজে আর এপিট ওপিট করে লালচে করে ভেজে নিয়ে আবার ফিরে আসছি। সমস্ত পকোড়া কিন্তু আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এইরকম অবস্থায় হালকা করে ব্রাউন রেখে তুলে নিতে হবে। বাস রেডি আমাদের কিন্তু গরম গরম চিকেন পকোড়া। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু, যারা আমার চ্যানেলটাকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন, নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন।